যারা ইসলামকে পছন্দ করতো না, আমি দেখলাম আমার এক এলাকার এখানে গোঁড়া গোঁড়া শয়তান ওই আজাহারি আসার পরে বলতেছে আমি আজাহারিকে ভালোবাসি। আমি বললাম কে রে ভাই, তুই দুই চোখে মৌলবিক দেখে পারিস না, তুই মত পরিবর্তন করলু কে রে? ওরা একেবারে নিচের ভাষা ভাই রে, ও তো নিচে নামা যাবে। মানে উনি কি ভাষা বলছে আমি বুঝতে পারছি। শোনেন, এই যে আল্লাহ বলতেছেন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ওই বাতিল পথকে পরিহার করে আল্লাহর পথে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বলতে পারি স্বাধীনতার পরে দেখেছি মুজিবের শাসন, তারপরে দেখেছি শহীদ জিয়ার শাসন, তারপরে দেখেছি এরশাদ চাচার শাসন, তারপরে দেখেছি আমাদের বগুড়ার ভাবি ম্যাডাম জিয়ার শাসন, তারপরে দেখলাম আবার না তখন স্বৈরাচারী আসলো না বারে, এই জন্যই ব্রেক দিলাম। তারপরে দেখলাম পিতার মেয়ের শাসন, তারপর আবার দেখলাম ভাবির শাসন, তারপরে ভোট হোক বা না হোক 16টা বছর শোষণ এবং শাসন করে আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গাটা আপত্তি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা আগে করছেন। শোনেন, আপনাদের এই মান্দা থেকে, এই কি বাগমারা থেকে একজন ভালো মানুষ, মান্দা থেকে একজন ভালো মানুষ, বাংলাদেশের 300 জন ভালো মানুষ, 12 কোটি 18 কোটি মানুষ ভালো হওয়া লাগবে না, মাত্র 300 জন ভালো মানুষকে সংসদে পাঠিয়ে দিলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? জাগা মতো ঘরে ঘরে। আচ্ছা আপনারা বলেন তো, যে 7টা মেয়ে কোরআনের হাফেজ হলো, এই হাফেজা মেয়ে যদি ওর বাপ একটা লুচ্চার সাথে বিয়ে দেয়, এ কথা কন না কেন? যদি দেয়, আমি এই হাফেজাদের বাপদেরকে 2 হাত ধরে অনুরোধ করতেছি, দেখে শুনে দিবেন। কারণ একজন হাফেজা একটা জালিমের বুকের তলে সুতপি না। জোরে কোন কথা কন না কেন? একটা আলেমের কি জন্য গেলাম? ওরা আইতান না সায়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলেমেরা অনেক রকম তাফসির করেন। অনেকে বলে নবী নাকি ভুল ত্রুটি করছে, সেই ভুল ত্রুটির জন্য নবী তওবা করবে। আসলে নবীর জন্য না, এটা আয়াতটা নাজিল করেছে সমস্ত মানুষের জন্য। জোরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মানুষের জন্য। ভাইজান, আমরা এখানে যারা বসে আছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মানুষের মধ্যে আমরা আছি না নাই? জোরে কেন আছি না নাই? 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে হযরত ওমর ফারুকের নেতৃত্বে সাহাবীরা একটা বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? খেয়াল করেন, বিজয় মিছিল 16ই ডিসেম্বর, 26শে মার্চ। আমরা তো কতগুলা মাস খালি পড়লেই হলো। ডিসেম্বর মাস পড়ার পর থেকে শুরু হয়ে গেল গীত গান। জোরে কোন ঠিক কিনা? আর মার্চ মাস যখনই পড়লো তখন থেকে আর এক গান শুরু হলো। ফেব্রুয়ারি মাস যখন পড়লো আর একটা শুরু হয়ে গেল। তারপর আগস্ট মাস পড়া ভাই কান্দা ছাড়া বুদ্ধি রে।